সো আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনার শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেম কিংবা 300 থেকে 400 ভিউজ কিংবা 500 থেকে 1000 ভিউজ এসে যদি আর ভিউজ না আসে, কিছু ভিউজ এসে এক জায়গায় ভিউজ থেমে যায়, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। কারণ আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনার শর্ট ভিডিওতে 0 ভিউজের প্রবলেমটিকে 100% সলভ করতে পারবেন এবং আপনার যে শর্ট ভিডিওগুলিতে কিছু ভিউজ এসে একেবারেই ভিউজ আসা থেমে যাচ্ছে, সেই শর্ট ভিডিওগুলিতে আপনি আবারও ভিউজ নিয়ে আসতে পারবেন। এবং ভিডিও শেষে আমি এমন দুটি টিপস আপনাদের কাছে শেয়ার করব, সেই দুটি টিপসকে কাজে লাগিয়ে আপনি আপনার থেমে যাওয়া শর্ট ভিডিওগুলিতে আনলিমিটেড ভিউজ নিয়ে আসতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটা কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের বেশ কয়েকটি ভুলের জন্যই কিন্তু 0 ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা যায়। নাম্বার 1 হচ্ছে চ্যানেল থেকে শর্ট ভিডিও ডিলিট করা। দেখুন, অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তাদের শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার পর সেই শর্ট ভিডিওটিতে 5 থেকে 10টা ভিউজ কিংবা 15 থেকে 20টা ভিউজ আসার পর যখন আর ভিউজ আসে না, তখন তারা সেই শর্ট ভিডিওটিকে চ্যানেল থেকে বরাবরের মতো ডিলিট করে দেন। তারা বুঝতেই চায় না যে সেই শর্ট ভিডিওটিতে যে সমস্ত ইমপ্রেশনগুলি অডিয়েন্সদের মোবাইলের মধ্যে পাঠানো হয়েছে, সেই সমস্ত ইমপ্রেশনগুলির জন্যই কিন্তু সেই শর্ট চ্যানেলটি আস্তে আস্তে কিন্তু পরবর্তীকালে গ্রো করবে এবং শর্ট ভিডিওতে ভিউজের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এটা কিন্তু তারা কখনোই কিন্তু বুঝতে চায় না, যার ফলে সেই শর্ট চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিতে ভিউজ কম আসে, সেই শর্ট ভিডিওগুলিকে প্রতিনিয়ত চ্যানেল থেকে বরাবরের মতো ডিলিট করতেই থাকেন এবং ডিলিট করতে করতে একসময় গিয়ে সেই শর্ট চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন পাঠানো বরাবরের মতো ইউটিউব বন্ধ করে দেন। এবং যখনই সেই শর্ট চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড করা হয়, সেই শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা যায়। তাই ভুল করেও শর্ট চ্যানেল থেকে শর্ট ভিডিওকে কখনোই ডিলিট করতে যাবেন না। যে শর্ট ভিডিওগুলিতে ভিউজ কম আসবে, সেই শর্ট ভিডিওগুলিকে আনলিস্টেড কিংবা প্রাইভেট করে রাখবেন, সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। 2 নম্বরে যে ভুলটির জন্য শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটা দেখা যায়, সেটি হচ্ছে একই টাইটেল ডেসক্রিপশন দিয়ে প্রত্যেকটা শর্ট ভিডিওকে আপলোড করা। দেখুন, আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই প্রত্যেকটা শর্ট ভিডিওর সেম টাইটেল সেম ডেসক্রিপশন দিয়ে যদি আপনি প্রত্যেকটা শর্ট ভিডিওকে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউবের রোবট কনফিউজ হয়ে যাবে যে আপনার শর্ট ভিডিওগুলির সঠিক দর্শক কারা, এবং একসময় গিয়ে কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে দর্শকদের কাছে পাঠানোটাই বন্ধ করে দেবে। এছাড়াও কিন্তু আপনার প্রত্যেকটা শর্ট ভিডিওর সেম টাইটেল সেম ডেসক্রিপশন দিয়ে যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেতেও কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। তাই ভুল করেও আপনার শর্ট চ্যানেলের মধ্যে এই কাজগুলিকে করবেন না। 3 নম্বরে যে ভুলটির জন্য শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটা দেখা দিতে পারে, সেটি হচ্ছে রেগুলেটিং মেনটেন করে না ভিডিও আপলোড করা। দেখুন, আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই শর্ট চ্যানেলটির মধ্যে যদি আপনি রেগুলেটিং মেনটেন করে ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। তাই রেগুলেটিং মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতেই হবে। অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা তাদের চ্যানেলের মধ্যে যখন খুশি যতগুলো খুশি ভিডিও আপলোড করে দিচ্ছেন, যার ফলে ইউটিউব বুঝতেই পারছে না যে সেই শর্ট চ্যানেলের কোন ভিডিওটিকে ইউটিউব প্রমোট করবে আর কোন ভিডিওটিকে প্রমোট করবে না। তাই দিনে বেশি ভিডিও আপলোড করতে যাবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আপনার শর্ট চ্যানেলের মধ্যে সকালে একটা ভিডিও আপলোড করবেন এবং সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড করবেন, অর্থাৎ প্রত্যেক দিন 2টো করে ভিডিও আপলোড করবেন এবং সঠিক সময়েই ভিডিওটিকে আপলোড করার চেষ্টা করবেন। আর তাহলেই দেখবেন ইউটিউবের রোবট আপনার চ্যানেলটিকে খুব সহজে বুঝতে পারবে এবং আপনার ভিডিওটিকে সঠিক অডিয়েন্সের কাছে তুলে ধরবে। 4 নম্বরে যে ভুলটির জন্য শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেম দেখা দিতে পারে, সেটি হচ্ছে আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই শর্ট চ্যানেলটির মধ্যে যদি আপনি অনেক দিন ধরে কোনো ভিডিওই আপলোড না করে থাকেন, তাহলে আপনার সেই চ্যানেলটির মধ্যে আপনি যখনই কোনো শর্ট ভিডিওকে আপলোড করবেন, সেই শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটিকে আপনাকে ফেস করতে হবে। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে 2টি বোনাস টিপস দেব বলেছিলাম। সেটি হচ্ছে, আপনারা যখনই আপনার শর্ট চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিওকে আপলোড করে পাবলিক করবেন, সেই শর্ট ভিডিওটিকে আপনার বাড়ির অন্য যে সমস্ত মোবাইল ফোনগুলি রয়েছে, সেগুলির মাধ্যমে আপনারা 2 থেকে 3 বার ফুল ওয়াচ করবেন। আর তাহলেই দেখবেন আপনার শর্ট ভিডিওর সিটিআর আস্তে আস্তে হাই হচ্ছে। আর যখনই আপনার শর্ট ভিডিওর সিটিআর 100%-এর বেশি হবে, তখন ইউটিউব নিজেই দেখবেন আপনার শর্ট ভিডিওটিকে ইউটিউবের শর্ট ফিটের মধ্যে শো করবে, যার ফলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু প্রচুর ভিউজ কিন্তু গেইন করতে পারবেন।
তবে এই কাজটিকে আপনারা প্রত্যেকটা শর্ট ভিডিওতেই করতে যাবেন না। যে ভিডিওটিতে আপনার 0 ভিউসের প্রবলেমটা দেখা যাবে সেই ভিডিওটিতেই আপনারা এই কাজটিকে করবেন। আর যদি আপনি প্রত্যেকটা ভিডিওতেই এই কাজটিকে করতে থাকেন তাহলে কিন্তু ইউটিউব যদি আপনার এই খারাপ কাজটিকে ধরতে পারে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আরও কিন্তু ডাউন করে দেবে। সেই জন্য আপনারা প্রত্যেকটা শর্ট ভিডিওতেই এই কাজটিকে করতে যাবেন না। 2 নম্বরে যে বোনাস টিপসটি রয়েছে সেটি হচ্ছে যে শর্ট ভিডিওটিতে আপনার কিছু ভিউস এসে ভিউস আসা থেমে যাচ্ছে সেই শর্ট ভিডিওটিকে আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকে আপনাকে ওপেন করে নিতে হবে। সেই ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পর আপনাকে সেই ভিডিওটি রিচ অপশনের মধ্যে চলে আসতে হবে। রিচ অপশনটির মধ্যে আসার পর আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর আপনাদেরকে ইউটিউব সার্চ টার্মস এই ঘরটির মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি থাকবে সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনাকে শর্ট ভিডিওটির ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে আপনাকে কিওয়ার্ডগুলিকে ব্যবহার করতে হবে। আর তাহলেই দেখবেন থেমে যাওয়া শর্ট ভিডিওটিতে আস্তে আস্তে ভিউস আসতে আরম্ভ হবে। তবে আপনাকে এই কাজটিকে শর্ট ভিডিওটি পাবলিক করার 2-1 দিনের মধ্যেই করতে হবে, তবেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। তো এই ভিডিওতে বলা বিষয়গুলিকে যদি আপনি মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটা আর থাকবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।